বাদ যাবে না একটি শিশু। এই শহরের প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে পড়াবো। নিজের ভাগ্যের চাকা নিজেকেই ঘোরাইতে হবে। সুমন সুলাইমান, টাকা গোনার জন্য প্রস্তুত হয়ে যাও। এরপর শুধু টাকা আর টাকা। ভাইয়া তাহলে তোমার টাকা গোনার জন্য তো লোক লাগবে, আমাকে রেখে দাও। আমার টাকা গোনার কোনো লোকের দরকার নাই, আপাতত পোস্টার লাগাইতে হেল্প কর। আচ্ছা ভাইয়া, এইসব করার পরে তারপর কি করবা ভাবছো কিছু? কি আর করবো, বাড়ি বাড়ি যাবো। ছি 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 ছি, তুমি বাসা বাসা কি ভিক্ষা করবা? আরে ভিক্ষা করবো কেন, বাড়ি বাড়ি গিয়ে টিউশনই করাবো, এই জন্য তো এগুলো করতেছি। এদিকে কাজ হবে তোমার মনে হয়? এগুলো না করে আমি কি করবো? 38টা চাকরি ইন্টারভিউ দিলাম, প্রত্যেকটা জায়গা থেকে আমি রিজেক্ট খাইছি। সব জায়গায় একই কথা, 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আরে বাবা, চাকরি না দিলে আমার এক্সপিরিয়েন্স আসবে কোত্থেকে? ভাইয়া খেলাটা তোমার এই যে কি জানি বললা অভিজ্ঞতা না, মামলাটা অভিজ্ঞতার মামলা না, মামলাটা হইতাছে তোমার চাকরিতে কেউ একজন কষায় একটা তাবিজ করছে, বান মারছে। কি কর, চাকরিতে বান মারা যায়? হ্যাঁ এদিকে আও। অবশ্যই বান মারা যায়। এই যে তুমি দেখো না বিজ্ঞাপনে লেখা থাকে মা সীতালক্ষ্য কবিরাজ, সকল সমস্যার সমাধান তিনি একজনই। হ্যাঁ এই যে দেখো না, যাদের প্রেম হয় না তাকে প্রেম করাই দেয়, যাকে বিয়ে হয় না তাকে বিয়ে করাই দেয়, যাকে চাকরি হয় না চাকরির ব্যবস্থা করে দেয়। সমস্যা যদি নাহি থাকে তাহলে সে কবিরাজ মা কিভাবে সমাধান করে। আমি শিওর তোমার চাকরিতে কেউ একজন বান মারছে, তুমি সেই কবিরাজের কাছে যাও, তোমার বান ছুটাও, টাকা তোমার খরচ হবে কিন্তু আগে বানটা ছুটাও, তাহলে তোমার কিচ্ছু হবে না। জুতা ছিঁড়ে গেছে এক সপ্তাহ আগে, টাকার অভাবে নতুন জুতা কিনতে পারতেছি না, আর আমি কবিরাজের কাছে যাবো বান ছুটাইতে? গরিব, এই জন্যই মুরব্বীরা বলে গরিবদেরকে বুদ্ধি দিতে হয় না। শোনো, তুমি এত এদিক সেদিক না করে তুমি একটা বানটা ছুটাও। এসব বুদ্ধির দরকার নাই, তুই পোস্টার লাগা। আপনি কি করতেছেন? ও মাই গড, এত সাহস কোত্থেকে আসলো আপনার? এই আপনার মতো মানুষের জন্য ঠিকমতো এই এলাকায় থাকা যায় না, কারণ আপনারা সুন্দর কোনো জিনিস তো রাখতে দিবেন না, সবকিছু নষ্ট করবেন। আপনাকে পুলিশে দেওয়া উচিত। কি ব্যাপার, আপনি এরকম চিল্লাইতেছেন কেন? কি করছি আমি? ও কেন চিল্লাইতেছি জানেন না? আমার বাসার নতুন দেয়ালের মধ্যে আপনি লিফলেট লাগাচ্ছেন কেন? ও এই কথা। আর আপনি যেভাবে রিয়্যাক্ট করলেন মনে হয় যে আমি মানুষ খুন করে ফেলছি। লিফলেট লাগাইছি তো কি হয়েছে? এখানে কোথাও লেখা আছে যে লিফলেট লাগানো নিষেধ? আপনি কি মূর্খ, পড়ালেখা জানেন না? দেখেন না কি লেখা, দেয়ালে পোস্টার লাগানো নিষেধ। এগুলো পোস্টার না তো, এগুলো লিফলেট। আর দেখেন লিফলেটে কি লেখা আছে, বাসায় গিয়ে পড়ানো হয়। আমি যদি মূর্খ হইতাম তাহলে কি বাসায় গিয়ে পড়াইতে পারতাম? আপনার কমন সেন্স নাই? মূর্খ আপনি। এই কাকে মূর্খ বলতেছেন? আপনি জানেন আমি কে? জানি আপনি এই ওয়ালের মালিক, আপনার আচরণ দেখে সেটা বোঝা যায়। ওয়ালটাকে বাইরে না রেখে আপনার উচিত বাসার ভিতরে নিয়ে আলমারিতে সাজায় রাখা, তারপর বাসায় বসে বসে দেখবেন। ওয়াল থাকলে মানুষ লিফলেট পোস্টার এগুলো লাগাবেই। আসছে ফেসবুকের ওয়াল দেখেন না, ওয়াল তো লেখালেখির জন্য, সবাই তো সেখানে লেখালেখি করে। লাগাইলাম না আপনার এখানে লিফলেট, তাতে কি হয়েছে? শহরে কি ওয়ালের অভাব আছে? আর শুনেন, আমার লিফলেট যদি একটা গায়েব হয় আমি কিন্তু ওয়াল গায়েব করে দিব। হ্যাঁ যান যান, দেখবো না আপনি কি পারেন, যা খুশি করেন আপনি। বাসায় গিয়ে পড়ানো হয়, এদের থাপড়ানো উচিত। বাসায় গিয়ে থাপড়ানো, এবার বাসায় গিয়ে থাপড়ানো। মাদ্রিদ আজকে কি খেলাটা না খেললো, গোল পোস্ট লাড়াচাড়া পুরা গোল ঢুকাইছে। রিয়াল মাদ্রিদ যতই ভালো খেলুক তারপরে মানুষ ওদের গালি দেয়, কয় হালা মাদ্রিদ। হ্যাঁ হ্যাঁ। কেডা কল দিল ভাই? আননোন নাম্বার। ভাই ফোন ধরো, তোমার মনে হয় কপাল খুলে গেছে, টিউশনের লেগে ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই বাসায় গিয়া থাপড়াইতে কত টাকা নেন আপনি? কি বলেন এসব? এক গালে দিলে কত? আরে ভাই কে আপনি, কি বলেন এসব? ভাই
আপনাদের কি 2 গালে থাপড়ানোর কোনো প্যাকেজ আছে? যা লাগে আমি দিব, শুধু একটু থাপড়ানো দরকার। আরে ভাই আমি থাপড়াই না, আমি শুধু পড়াই। ভাই আমার পড়ানো লাগবে না, শুধু একটু থাপড়ানো লাগবো। তোর কি আবল তাবল বলেন, ফোন রাখেন। কি হয়েছে ভাই, কেন করতেছে? আরে কি আবল তাবল করে থাপড়ানো মাত্র। আবার কে? হ্যালো, আমি আপনার বড় একজন ভক্ত। আপনাদের দেওয়া থাপ্পড় কি হার্ট না সোল? আসলে আমার ছোট শালাকে একটু হালকা থাপড়ানো দরকার, এই জন্যই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা ভাই, আমি যদি রেগুলার সার্ভিস নিই তাহলে কি আমার জন্য কোনো ডিসকাউন্ট আছে? এই ভাই, এই কি বলেন আপনি এসব? নাম্বার দেখে ফোন করেন, কাকে ফোন করছেন? আমি কোনো কুংফু মাস্টার না, আমি টিউশনই করাই। ফোন রাখেন। কি হয়েছে ভাই, কোন তো? আরে ফোন করে বলতেছে থাপড়াবে, আমরা কি থাপড়াই? মোবাইলটা বন্ধ করে রাখি। কিরে, আমি তো কিছুই বুঝতেছি না, সব জায়গায় থাপড়ানো হয় লেখা কেন? আমি তো সেটাই কইতাছি, ওইদিকে যে পোস্টার লাগাইছি সব জায়গায় পড়ানো জায়গা হয়ে গেছে, থাপড়ানো কেমনি কি? আর এই জন্যই তো কালকে রাত থেকে লোকজন ফোন দিয়ে ওইসব কথা বলতেছিল। কে করলো এই কাজটা? কেন করলো? ওরা যদি পাইতাম না, ওরে ন্যাড়া করে ওর মুখের মধ্যে চুনকালি মাখাই দিতাম। ইস, কতগুলো টাকা খরচ করে আমি লিফলেট বানাইছি, আমি গাম কিনছি, আমার সব টাকা লস। বাসায় গিয়ে থাপড়ানো হয়, যোগাযোগ। হ্যালো হ্যালো ভাই, থাপড়ানোর রেট কত? কিছুই তো লেখেন নাই। আচ্ছা শোনেন, আমার এক বন্ধু আছে, ওর একটা শক্ত মায়ের দরকার। বিল যা আসে দিয়ে দিব। টাকা নিয়ে কোনো চিন্তা করেন না, 50,000 1 লাখ যা লাগে দিমু। টাকা আমার হাতের ময়লা, কাজটা করে দিতে হইব। ফোন রাখ, ফোন রাখ। ভাই কাটায় ফোন দিছে, কার লগে চিল্লাইছো? আরে কত বড় সাহস! আমারে ভাবছে আমি নাকি থাপড়ানোর সার্ভিস দেই। আমি তার বন্ধুরে গিয়ে থাপড়াবো, সে আমার 50,000 টাকা। এই কি 50,000 টাকা দিবে? ও মাই গড, কাজ তো হয়ে গেছে। কাটা দিয়ে কাটা তুলতে হবে। আরে কি আর কাটা দিয়া কাটা তুলবার কথা কইতাছো তুমি? তোমার উচিত যেতেছে একটা যে সাদা মার্কা আছে না, ওইটা কিনা এই যে থাপড়ানো মানে থাড়া মুছে দেওয়ার, আর তুমি কইতেছো কাটা তুলবা। কি কইতেছো এগুলা? আরে থ কাটবো কেন? ওই থ তো আমাদের লাখ খুলে দিছে। মানুষজন ভাবতেছে আমরা একটা সার্ভিস দিই, মানুষের বাসায় বাসায় গিয়ে মানুষকে থাপড়ায় আসি। এই লোক সেটা ভাবছে, এই জন্য ফোন করছে তার বন্ধুরে আমাদের দিয়ে থাপড়াবে, কিন্তু সে আমাদের 50,000 টাকা দিবে। 50,000 টাকা দিব? মানে আমরা থাপড়ামো, টাকাও দিব আমরে? ভাই আমার না হাত এমনি চুলকায়, কিছু কিছু লোকরা এমনি থাপড়ায় ভাই, ফ্রি সার্ভিস। ওরে মজা, ভাগ্যের চাকাতে ঘুরে গেছে। চল, যে কোনো নাম্বার থেকে ফোন দিছিল প্রত্যেকটা ব্যাক করে দিব। সরি 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 সরি, আর কোনোদিন লেট হবে না। লেট হবে না বলে বলে তো 4 মিনিট 37 সেকেন্ড তুমি লেট। তুমি কি টাইমার ধরে বসেছিলে নাকি? না, তুমি কি ভাবছো তোমার জন্য আমি টাইমার ধরে বসে থাকবো? আচ্ছা কুল, কেন লেট হয়েছে সেটা তো জিজ্ঞেস করবা। কেন? আর বলো না, আমার অফিসের বস বলা নেই কও নেই, হুট করে এসে কি বলে জানো? আমাকে বলে আমার থেকে ভালো পাত্র নাকি তার মেয়ের জন্য কখনো খুঁজেই পাবে না। এখন বলতেছে তার বাড়ি গাড়ি যা আছে সবকিছু আমার নামে লিখে দিবে, তার মেয়েকে আমাকে বিয়ে করতে হবে। এটা কোনো কথা? হোয়াট? বসের বাচ্চা বস, ওরা যদি আমি পাইতাম না, ও আমার বয়ফ্রেন্ডের দিকে চোখ দেয়, ওর চোখ তুলে ফেলতাম, তারপর ওই চোখ দিয়ে আমি মার্বেল খেলতাম। হোয়াট দ্য হেল? আচ্ছা তুমি কি উত্তর দিছো? তোমার কি মনে হয় জান আমি কি লোভী? আমি টাকা পয়সার জন্য আমি বসের মেয়েকে বিয়ে করব? না তা তো না, কিন্তু তারপরেও মানে এক্স্যাক্টলি তুমি কি বলছো তাকে? আমি বলছি আমার জীবন থাকতে আমি নাতাশাকে ছাড়া আর কাউকে বিয়ে করব। ও
সাচ এ গুড বয়। আমি জানি তো তুমি আমার জন্য পাগল। আই লাভ ইউ টু জানটু। কিন্তু জানু, একটা ছোট সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? তোমার জানুকে জানুয়ারি মাসের বেতনটা না দিয়েই না অফিস থেকে ফায়ার করে দিছে। আর যেহেতু বেতন দেয় নাই, আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। এই যে অফিস থেকে যেখানে আসবো, কি করছি জানো? অফিসের পাশে যে মুদির দোকানদার, ওর কাছ থেকে 300 টাকা নিয়ে তারপর আসছি। বলছি কালকে টাকাটা দিয়ে দিব, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। কালকে যে কিভাবে দেই। এই নাতাশা যতদিন বেঁচে আছে এইটা নিয়ে কোনো টেনশন করবা না। তোমার কত টাকা লাগবে বলো তো আমাকে? আরে খুব বেশি না, কত আর সব সব মিলে 50,000। হ্যাঁ, মানে তোমার প্রবলেম না হলে থাক, আমি সামহাও ম্যানেজ করে নিব। বাড়িওয়ালা, চায়ের দোকানদার, ওরা না হয় দু একটা কথা শোনাবে। আর কি আর করা, টাকা যেহেতু দিতে পারবো না, কথা তো শুনতেই হবে, তাই না? না না না, আমার জানকে কেউ কথা শুনবে এটা আমি সহ্যই করতে পারবো না। আচ্ছা ডোন্ট ওয়ারি, হ্যাঁ একটা সেকেন্ড, আমার কার্ডটা তুমি রাখো, আমি তোমাকে পিন নাম্বার টেক্সট করে দিচ্ছি। ওকে? থ্যাংক ইউ জানো, আমি তাহলে যাই। কই যাচ্ছ? এখনই চলে যাবা? সরি জানো, আমার না একটা ইমার্জেন্সি কাজ মনে পড়ে গেছে। হ্যাঁ, আর কালকে সময় মতো চলে আসবো। হ্যাঁ, বাই বাই। Miss him already. আসসালামু আলাইকুম। আপনারা এই যে বাসায় গিয়ে থাপড়ানোর কাজটা করেন? জি জি, আমরাই করি। আপনার সাথে বোধহয় আমরাই কথা বলেছিলাম। জি, আমার তো একটা কাজ ছিল ভাই, করে দিতে হবে। কোনো সমস্যা নেই, আমরা করে দিতে পারবো। কিন্তু কি, কাকে? ভাই, আমার এক বন্ধু 2 দিনের কথা বলা 2 বছর হয়ে গেছে আমার কাছ থেকে 50,000 টাকা নিছে। এখন আমার ফোনও ধরে না, কল দিলে তো রিসিভ করেই না, উল্টা আমার নাম্বার সব জায়গা থেকে ব্লক করে দিছে ভাই। ওর একটা জব্বর মারি দিতে হইব। 10টা থাপ্পড় দিলে হবে? ওরে গইনা গইনা 10টা থাপ্পড়ে দিবেন ভাই। টাকা কিন্তু 2000 লাগবে। 2000? ওকে, দিব। অ্যাডভান্স দিবেন নাকি? অ্যাডভান্স দিব না ভাই, কাজ শেষ করেন, টাকা পেয়ে যাবেন। কিন্তু কাকে মারবো, মানে তার ছবি বা অ্যাড্রেস যদি দিতেন। ভাই এই যে ভাই। ও, দেখতে তো গাঞ্জুটির মতো লাগছে না? ঠিক আছে, সমস্যা নেই। অ্যাড্রেসটা? অ্যাড্রেসটা হলো 6 নম্বর রোডের 12 নম্বর হাউসে থাকে। আমার দেখলে তো নামবে না, আপনারা ওইখানে বাসার নিচে দাঁড়াবেন, দাঁড়াইলে দেখবেন ও নামবে। বাস, আর কিচ্ছু বলতে হবে না। এবার দেখেন আমরা কি করি। চল, ঠিক আছে, আপনি আশেপাশে থাকেন। আমি আশেপাশে আছি। টাকা কিন্তু 2000। আচ্ছা 2000। চল। কি এবার তাকে আছেন কেন? কিছু বলবেন? আসসালামু আলাইকুম। এই তুই, আপনি কি সাদ্দাম? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি সাদ্দাম, কিন্তু আপনারা কারা? আসলে ভাইয়া ব্যাপারটা তো নতুন, আমরা যে কিভাবে বলবো, আমরা নতুন উদ্যোক্তা তো। আর এত কথার কি আছে? ডাইরেক্ট অ্যাকশন। কি হলো? থাপ্পড় মারলেন কেন? আস্তে, দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? মারতেছেন কেন ভাই? সরি, অর্ডার ছিল, ডেলিভারি দিয়ে গেলাম। কয়টা মারছস? 8টা। অর্ডার ছিল 10টা থাপ্পড়ের। ভাই ধন্যবাদ ভাই, আমার অনেক দিনের পুরানা কাজটা করে দিয়েছেন আপনারা। এই দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার যদি কাউকে থাপড়াতে হয় প্লিজ আমাদেরকে ফোন দিবেন। ঠিক আছে ভাই। ঠিক আছে, আপনার লাগে অফার থাকবো নি। হ্যাঁ, 1 মাস টিউশনি করাইলে পাইতাম 5000 টাকা, আর সেখানে কয়েকটা থাপ্পড় দিলাম, 2000 টাকা পেয়ে গেলাম। আমার কাছে মনে হইতেছে সামনে আরো টাকা আসতেছে রে সুমন। অনেক টাকা করার জন্য নিজেকে প্রস্তুত কর। না ভাই, আবেগে আমার মোজা সুন্দর। আরে আমি আমাকেই বলতেছি, কয়েকটা থাপ্পড় মাইরে 2000 টাকা। আরে টাকা রে টাকা সুমন। এই ব্যবসাটা কিন্তু স্টাইল হলে খুব ভালো হয়, আর এটা খুব আনকমন যায়। মেঘনা চাইতে হয়ে গেল বৃষ্টি, নতুন এক পেশার হয়ে গেল সৃষ্টি। কারো উপরে যদি থাকে খাট, কাউকে যদি দিতে হয় মা, করুন নাম্বারে না করে ভয় ভয়, বাসায় গিয়ে থাপড়ানো হয়। জীবনের সাথে চলে হাই ফাই, all time healthy life,
চিনতে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। জানো জান, আমি এশাকে বলে দিচ্ছি আমার বয়ফ্রেন্ড অনেক লাভিং, একদমই এরকম না। আর আমি ওকে বলছি তোর বয়ফ্রেন্ড কি কি হলো? আজকে অনেক গরম পড়ছে না? হ্যাঁ, প্রচন্ড গরম লাগতেছে। ওই গরম, আচ্ছা গরম লাগতেছে, আইসক্রিম খাবা? এই জন্যই তো তোমাকে এত বেশি ভালোবাসি। তুমি না সাম আমার মনের কথাগুলো বুঝে যাও। আমি নিয়ে আসতেছি আইসক্রিম। ওকে। এই ছবিটা কি আপনার? ইয়েস ব্রো, ইটস মি। কেন বলেন তো? থাপ্পড় খাওয়ার জন্য রেডি হন। আপনার 4 5 6 7 8 9 10 11 12 13। আরে ওকে মারতেছেন কেন? ও কি করতে? আরে দাঁড়ান কথা বলতেছি, আর 10টা থাপ্পড় আছে, শোধ করতে দেন। মার। 10টা থাপ্পড় আছে মানে ও কি আপনাদের কাছ থেকে থাপ্পড় লোন নিছিল যে থাপ্পড় দিতেছেন? আর ও আপনার কি ক্ষতি করছে? ছাড়েন ওকে। আরে উনি আমাদের কোনো ক্ষতি করে নাই, কিন্তু আমাদেরকে যারা অর্ডার করছে থাপ্পড়ের সেই অর্ডারগুলো ডেলিভারি করতে আসছি। হ্যাঁ, অর্ডার করছে তুই হা করে তাকায় আছিস কেন? থাপড়া। প্লিজ 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 শোনা শোনা, আমাকে একটা কথা ক্লিয়ার করেন তো, আপনি ওকে মারতেছিলেন কেন? ও কি করছে আর আপনি কি বলতেছেন? ক্লায়েন্টটা কে? আপনাকে বলবো কেন সেসব কথা? আমাদের ক্লায়েন্টের প্রাইভেসি মেইনটেইন করা আমাদের বিজনেসের এথিক্সের মধ্যে পড়ে। এথিক্সের কথা বলতেছেন? দিনে দুপুরে এরকম রাস্তার মধ্যে আপনি একটা মানুষকে মারতেছেন, এটা এথিকের কথা বলেন? আর কিসের বিজনেস, কিসের ক্লায়েন্ট? আপনি আমার বয়ফ্রেন্ডকে মারতেছিলেন কেন সেটা বলেন আগে। এই লোক আপনার বয়ফ্রেন্ড? হায় হায়, যারা থাপ্পড় মারার জন্য অর্ডার দিচ্ছে এই লোক তো তাদের বয়ফ্রেন্ড। হোয়াট? হায়, কি করলাম এটা? আমাদের ক্লায়েন্টের ইনফরমেশন তো ফাঁস করে দিলাম। আচ্ছা, আপনাকে বলে ফেলছি, আপনি কাউকে প্লিজ বললেন না। আর হচ্ছে কি, আমাদের বিজনেসটা আপনাকে বুঝাই বলি, মানে নতুন বিজনেস তো বুঝতে পারছেন না। এই ওয়ালে খেয়াল করলে দেখবেন যে বিভিন্ন পোস্টার, সেখানে লেখা আছে বাসায় গিয়ে থাপড়ানো হয়। আমি হচ্ছি সেই থাপড়ানো কোম্পানির সিইও, আর ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট বুজা। বাসায় গিয়ে থাপড়ানো হয়? থাপড়ানো হয়। আপনার যদি কখনো লাগে আমাদেরকে ফোন দিবেন, আপনি ওয়ালে খেয়াল করবেন, নাম্বার দেওয়া আছে। ওয়েট, আপনি তো ওই লোকটা, ওই যে আমাদের দেয়ালের মধ্যে যে লিফলেট লাগাইতে আসছিলেন, আমি মানা করার পরেও লিফলেট লাগাই গেছেন। এর জন্য আমি আসলে পড়ানোর জায়গায় থাপড়ানো লিখে দিছিলাম, মানে রিভেঞ্জ নেওয়ার জন্য। কি? আপনি সেই মানুষ আমাদের পোস্টারকে ম্যানিপুলেট করছেন? আপনি জানেন আমাদের কি অবস্থা, আমাদের কি কি ফেস করতে হচ্ছে? আজকে আপনাকে মিষ্টি খাওয়াবো, এখানে দাঁড়ান আপনি। হ্যাঁ, এই মুজা, ওটার পরে ধরতেছি, তুই তাড়াতাড়ি আয়। ভাই ভেন্ডির পুতো পলাই গেছে। আরে বাদ দে, উনি কে চিনছস? কেডা? আরে আমাদের যে থাপড়ানো বিজনেস, এই থাপড়ানো বিজনেসের জনক উদ্যোক্তা, সেই হচ্ছে ম্যাডাম এসব বাদ দে, মিষ্টি নিয়ে আয়, মিষ্টি মুখ করাবো। আমি লইতেছি। নাম তো শুনে গেছেন মনে হয়, সুমন। যাই হোক, সমস্যা নেই। শোনেন, আপনি তো আমাদের একটা উপকার করছেন, এই জন্য আমরা কিছু একটা কইরা কেটে খাইতে পারতেছি। আপনার একটা উপকার করতে চাই। এই যে যার সাথে প্রেম করতেছিলেন আপনার বয়ফ্রেন্ড, সে 1 নম্বরের চরিত্রহীন, মানে অনেক উন্নত প্রজাতির লুচ্চা সে। এর আগে সে 3-4টা মেয়ের সাথে ফ্রড করছে। এরকম 3-4 জায়গা থেকে আমাদের থাপ্পড়ের অর্ডার আসছে। আমরা আজকে একটা কম্বো প্যাকেজ নিয়ে আসছি। আজকে আমরা অনেকক্ষণ ওনাকে থাপড়াবো, উনি যে পালাই যেতে পারবেন, আমরা আবার ধরবো, আবার থাপড়াবো। শাট আপ! আমার বয়ফ্রেন্ডকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। আরে বাজে কথা থেকে ভালো কিছু হলে বাজে কথাই তো ভালো। ডিসকাস্টিং! মিষ্টি মুখ করে যান। এই শোনেন, আরে মুজা, এইভাবে আসলে হয় না। এটা কি ধরনের কথা কইলা? হয় না মানে? কত সুন্দর টাকা আইতাছে তোমার। আরে টাকা আইতাছে বলেই তো সমস্যাটা। এইভাবে রাস্তাঘাটে দাঁড়াই আর ডিল করতেছি, সবার সাথে বিজনেস করতেছি, এইভাবে তো একটা বিজনেস চলতে পারে না। আমাদের একটা অফিস দরকার। একদম মনে কথা কইছো ভাই, আমি তো মনে এটাই ভাবতেছি। খালি অফিস না, আমগো দু একটা লোক লাগবো ভাই। লোক কেন? আমি আর একা কত সামলামো কও? এত ক্লায়েন্ট, এত মার, এত কিছু, আর তুমি তো পারো না, সব আমার দিয়ে মারতেছো। এই যে দেখছো, এই যে দেখো ইনজুরি হয়ে গেছে, একা পারি না। একটা কাজ করতে হবে তাহলে, মনে কর যে এরকম বডি বিল্ডার, স্বাস্থ্য ভালো এরকম একজন রাখতে হবে, যারা দেখলে ভয় পাবে। টেনশন আমার, তোমার না। আমি লোক লই যাচ্ছি, আসলে না কত ভাই ব্রাদার মোটা, এই যে এরকম কামের বলা হইতে দেখে দুই তাতে ফোন লাগা। আমি একটা অফিস দেখতেছি মহল্লার মধ্যে। ঠিক আছে ভাই, তুই তাড়াতাড়ি যোগাযোগ কর আমার সাথে। সরি, হ্যাঁ সরি, আর লেট হবে না তোমার জন্য। আর লেট হবে না কেন বলো?
এই লোকাল বাসে ঝুলে ঝুলে আসতে হয়। আমার তো আর প্রাইভেট গাড়ি নেই যে গাড়ি নিয়ে আসবো। কেন তোমাকে কি এখন গাড়ি কিনে দিতে হবে? কি বলছো? আমি গাড়ি কিনে দেওয়ার কথা কখন বললাম? না বলো নাই এখনো, কিন্তু বলতে কতক্ষণ? যেইভাবে টাকার জন্য আমার সাথে দেখা করো বলতেই তো পারো। কি বললা তুমি? আমি টাকার জন্য তোমার সাথে দেখা করি? টাকার জন্য শুধু আমার সাথে না তো, অনেক মেয়ের সাথে অনেক কিছু করে বেড়াইতেছো তুমি। তুমি কি মনে করছো আমি কোনো কিছু জানি না? আমি এতদিন বোকা ছিলাম, কিন্তু এখন আমি চালাক হয়ে গেছি, এখন আমি সব জানি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওই দিনের এই ঘটনা, ওই ছেলেটা হুট করে এসে আমাকে চর মারছে আর তোমাকে উল্টাপাল্টা কথা বললো, আর তুমি ওগুলো বিলিভ করলা? আরে ওরা তো ফ্রড, ধান্দাবাজ। এভাবে হুট করে এসে মারবে, তারপর হচ্ছে টাকা পয়সা যা পাবে সব ছিনাই নিবে, না হলে ব্ল্যাকমেল করবে, এইসব করেই তোরা চলে। আর তুমি আমার কথা বাদ দিয়ে ওদের কথা বিলিভ করলে জান? না না, ওদের কথা আমি ফার্স্টে বিশ্বাস করি নাই তো, কিন্তু পরে যখন আমি ইনভেস্টিগেশন করছি তখন এই যে তানিয়া, এশা, সামিরা, বৃষ্টি সবার নাম বের হয়ে গেছে, যাদের থেকে এতদিন ধরে তুমি টাকা নিছো, যাদের ভাঙায় ভাঙায় খাইছো। তুমি কি মনে করছো কাঠের চশমা পরে আসি আমি কোনো কিছু জানি না? তোমার মতো ছেলেদের জুতা পেটা করা উচিত। কি স্যার, কি বললি তুই? তুই আমাকে জুতা পেটা করবি? তুমি আমাকে তুই করে কেন বলতেছো? হ্যাঁ বলছি, 100 বার বলবো। হ্যাঁ, তোর তো 7 কপালের ভাগ্য যে তোর মতো একটা মেয়ের সাথে আমি প্রেম করছি। ছাগল একটা, তোর যে আমি এতদিন ভাঙায় খাইতেছি তুই তো কিছুই বুঝোস না। আর তুই একা কেন? তোর মতো আর 10টা মেয়ের আমি ভাঙায় খাবো। আমার যা মন চায় আমি তাই করবো। তুই কি করবি পারলে কর, যা। কি করব? কি করব? কি করব? সোশ্যাল মিডিয়ায় করে আমি দেখ কেমনে এক্সপোজ করি। বাসায় গিয়ে থাপড়ানো হয়, BGTH নামটা কেমন হচ্ছে? একদম চরম ভাই। আর ভাই, বাসায় গিয়ে থাপড়ানো হয় এই নামে আমি ফেসবুকে একটা পেজ করছি, বুঝতে পারছি আমার খালি পেজ আকাশে উঠতেছে আর উঠতেছে। সাবাস। আরে আপনি আমাদের অফিসে? জনহক খামগুগাকে জানা আসসালামু আলাইকুম, আমি অফিস চলে আসছে ভাই। মানে কি হেল্প করতে পারি বলেন? এইটা আপনাদের অফিস? আপনাদের অফিসের লাইসেন্স আছে? এই স্টার্টআপ দুনিয়াতে এই প্রথম, তাই লাইসেন্স আবিষ্কার হয়নি। মানে একটা আনলাইসেন্সড বিজনেস আপনারা অপারেট করতেছেন? এই আপনার কথা শুনে মনে হচ্ছে যে ঝামেলা করতে আসছেন। বাড়িওয়ালা হয়েছেন থেকে কি মনে করেন নিজেরে? শোনেন, আমরা ভাড়াটিয়া আছি ঠিক আছে, কিন্তু ঢাকা শহরে ভাড়াটিয়ার সংখ্যাই বেশি, তো ঝামেলা করার কোনো দরকার নেই। এখান থেকে পড়েন বোঝা ভাই। অফিস খালি কর। এই জনক, আমি জানতো না না, আমি একটা ওয়ার্ক অর্ডার নিয়ে এসেছি। আমার এক্সকে একটু থাপড়াতে হবে। আপনার এক্সও আছে? কয়েকদিন আগে আপনার বয়ফ্রেন্ডের থাপড়ে আসলো। আরে ওই বয়ফ্রেন্ডই আমার এক্স হয়ে গেছে। আপনাদের কাছ থেকে শোনার পরে আমি ভালো মতো ইনভেস্টিগেশন করছি। স্যাম তো একটা চিটার। ওই প্রেম করাটাকে রীতিমতো বিজনেসের পর্যায়ে নিয়ে গেছে। অনেকগুলো মেয়ের সাথে প্রেম করে, তারপর তাদের থেকে টাকা ইনকাম করে। এর জন্য ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আপনারা ওকে একটু থাপড়াতে পারবেন না? ওই ওই ভেন্ডি পোলাতে পুরো লুচ্চা ভাই। বোঝা, এইভাবে কথা বলতে হয় না। সমাজে এই ধরনের লুচু আছে বলেই আমাদের বিজনেসটা তরতর করে উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, আপনার কাজটা আমরা করে দিব, কিন্তু আপনাকে আমাদের একটা উপকার করে দিতে হবে। আমি তো অলরেডি আপনাদের সার্ভিসের জন্য পে করছি, আবার কিসের উপকার করতে হবে? পে করলে কাজ হবে না, উপকারও করতে হবে। আমরা একটা বিজ্ঞাপন বানাবো, ওই ব্র্যান্ডিং এর জন্য একটা ফিমেল ভয়েস লাগবে, আপনাকে দিতে হবে। হ্যাঁ, আসলে হচ্ছে এইভাবে থাপ্পড় 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 বাসায় গিয়ে থাপ্পানো হয়। যোগাযোগ BGTH। না না, এইসব আমি করতে পারবো না। আপনারা এখন কাজটা করবেন কিনা বলেন, নাইলে আমি আইন নিজের হাতে তুলে নিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করবো। আপনি লোকেশন দেন, চলে যাবো চিনি ধরে। না না, কালকে আমি আপনাদেরকে নিয়ে যাব, আপনারা ওকে থাপড়াবেন, আমি দেখব। কিন্তু ভাই ওই অ্যাডভান্স সমস্যা নাই, আমি অ্যাডভান্স করে দিচ্ছি। আপনাদের কি কি সার্ভিস আছে? আমাদের তো অনেক সার্ভিস, যেমন গালিগালাজ, চড়থাপ্পড়, কিল খুশি, উড়ে গিয়ে লাথি, বুঝিয়ে বুঝিয়ে মারা, ধরে এনে মারা, আমার সব কিছু মিলিয়ে একটা কম্বো প্যাকেজ আছে, 33% ডিসকাউন্ট। কম্বো প্যাকেজ। অনেক জিদ, সমস্যা নাই, মারবো একদম। কত টাকা অ্যাডভান্স করব? দেন আপনি খুশি হয়ে। 5 7 7। ঠিক আছে, ঠিকঠাক মতো। সকাল সকাল চলে আসবেন, সকালে এনার্জি থাকবে বেশি, খাবার হবে করা। ওকে। দে কি রে, কি করো? ভাই বুস্টার 2000 টাকা না দেন। অনেক মশা রে, মশা বিদায় করার ব্যবস্থা কর। হ্যাঁ দেখতেছি। এই ভাঙা চেয়ার আনছিস কেন? আরে মারেন না, 2-4টা কষায় দেন যাতে হাত পা
ভাঙা যায়, মাথার খুলি খুললা যায় একদম। আরে আমরা থাপড়াইতে আসছি, মাথার খুলি খোলাবো কিভাবে? ভাই মাফ করে দেন ভাই। আর এত সমস্যা হইলে আপনি নিজে মারেন। আরে বাবা, আমি আপনাদের হায়ার করছি, আমি মারবো কেন? আর তাছাড়া ও হইতেছে একটা ডাস্টবিনের ময়লা, আমি ডাস্টবিনে হাত দেই। দেখেন, যেই মানুষটা না, যেই অমানুষটা আপনার জীবন নষ্ট করে ফেলছিল, যেই অমানুষটা আপনি ছাড়া আরো 4-5টা মেয়ের জীবন নষ্ট করছে, একে আপনি এমনি ছেড়ে দিবেন? আপনি মারেন তাকে, মাইরা আপনার জিত কমান, আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে তাকে মারলে। ও মা গো, আপনার হাতে এত শক্তি! আপনি একটা কাজ করেন, আমাদের অফিসে জয়েন করে ফেলেন। এক্সকিউজ মি, আমি আপনাদের চাকরি করব, নট আ চান্স। হোয়াট ডু ইউ থিংক আই অ্যাম? এই দেখেন, আমার ব্যাগ ভর্তি এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ, আমি অন্য কোথাও জব নিব, আপনার এরকম ছোটখাটো এসব ফালতু ইয়েতে আমি জব নেই না। এক্সকিউজ মি, আপনি কি বলেন এটা? আমাদের কোম্পানি ছোটখাটো কোম্পানি। এই মোজা, ওনার অ্যাডভান্সের টাকা দিয়ে দে, ওনাকে ছাইরা দে, ওনাকে থাপড়াবো না। আরে কি বলছেন? অ্যাডভান্স দিছি, কমিটমেন্ট তো ক্লিয়ার করবেন। না, আপনি ছোট করে কথা বলেন কেন? আরে বাবা দেখেন, আপনি কমিটমেন্ট করছেন, এখন কাজ শেষ করেন, যান প্লিজ। ধর, আজকে থাপড়ানো বাদ দেখ, ঘুষামো আজকে নাক মুখ ফাটাই ফেলাম। মানে কি? ও মাই গড, এগুলা করে মানুষ? উফ, আপনি একটু সাইড আমি বেঁচে গেছি স্যার। স্যার এরা মনে ফিরতে গেছি স্যার, এরা আটকে না 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 না, সব নিয়ে দিতে চাইতেছে স্যার। এই স্যার বাঁচান স্যার। মিথ্যা কথা বলেন কেন? স্যার, আমরা একটা সার্ভিস দিচ্ছিলাম। জি স্যার। কিসের সার্ভিস? স্যার, আমাদের হচ্ছে কোম্পানিটা হচ্ছে থাপড়ানো কোম্পানি। আমরা মানুষের অর্ডার ডেলিভারি করি। জাস্ট উনি অনেকগুলো মেয়ের সাথে চিট করছে, তো ওইখান থেকে একজন মেয়ে আমাদেরকে কিছু থাপ্পড় অর্ডার করেছে, আমরা সেটা ডেলিভারি দিচ্ছিলাম। সব মিথ্যা কথা স্যার, সব মিথ্যা কথা। না না, আপনি বুঝছে এটা এই জন্য। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি যান, আমি দেখতেছি। জি স্যার, আমরা যা বলছি সত্যি বলছি, আমরা চলে যাই। না না না, দাঁড়ান দাঁড়ান, কোথায় যাবেন? যদিও কাজটা বেআইনি, তবে আমার উপকার হবে যদি আমার একটা উপকার করেন দাদা। কি উপকার স্যার? আমার মিসেসকে থাপড়াইতে হবে। কেন? আমার মিসেস আমার জীবন তারে অতিষ্ঠ করে ফেলাইছে। ঘরের মাঝে গেলে ক্যাট ক্যাট করতে থাকে, বাইরে গেলে ফোনের উপর ফোন, এটা করলা কেন, ওটা করলা কেন। ভাই আমি খুব অশান্তিতে আছি। তা আপনি নিজে থাপড়ান। আরে এই তো ঝামেলা, আমি যদি আমার বউরে থাপড়াইতে যাই, সে নারী নির্যাতন মামলায় আমাকে আটকে দিবে, আর আমাকে আটকে দিলে আমার চাকরি নিয়ে টানাটানি। সমস্যা না ভাই, সিক্রেট কম্পো প্যাকেজ আছে, কিন্তু টাকা বেশি। না না না, আসলে আমরা মেয়ে মানুষের গায়ে হাত তুলি না। পরে দেখা গেলো আমাদের নামে নারী নির্যাতন মামলা দিয়ে গেছে, আমরা কট। আপনি তো তখন অ্যারেস্ট করে নিয়ে যাবেন। কেন আপনাদের কোম্পানি থেকে কোনো নারীর এমপ্লয়ি নাই? নাই, তবে ম্যানেজ করা যেতে পারে। ম্যানেজ করলে আপনাকে জানাবো। হ্যাঁ, টাকা বেশি। আরে কোনো বিষয় না, টাকা বেশি কোনো সমস্যা নেই, ম্যানেজ করে। আসিস, তাহলে আপনার নাম্বারটা দিয়ে রাখেন, আপনাকে জানাবো। জি দেন। 017 হ্যাঁ 35 আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? ও বাবা, তুমি? কেন তুই কি অন্য কেউ মনে করছিলি? না না, আসো ভিতরে আসো। ভিতরে আসতে হইব না। কি শুরু করছস তুই এগুলি? হ্যাঁ, কি শুরু করছস? তোর আমি বিশ্বাস করে স্বাধীনতা দিছি দেখা তুই কি যা খুশি তাই করবি? এইভাবে আমার মান সম্মান নিয়ে খেলা করবি তুই? আরে তোর আমি এই শহরে পাঠাইছি লেখাপড়া করার জন্য, সেটা বাদ দিয়া তুই আমার এইগুলি কি শুরু করছস? মান ইজ্জত তো সব শেষ। আচ্ছা তুমি একটু শান্ত হও, আমি তো বুঝতেছি না আমি কি করছি। ওরে বাপরে, এখনো তুই বুঝতেছস না? এই তোর আমি 2.5 লাখ থেকে 3 লাখ টাকা পাঠাই প্রতি মাসে লেখাপড়া করার জন্য। এত বড় একটা ফ্ল্যাট কিনে দিছি তোর এখানে থাকার জন্য, যাতে তোর লেখাপড়ার কোনো সমস্যা না হয়। কারণ তোর মানে আমি কথা দিছিলাম যে জীবনে আমি তোর কষ্ট দিব না, এই জন্য সারা জীবন তুই যা চাইছস তাই পাইছস। আর এটার প্রতিদান তুই আমার এইভাবে দিলি? বাবা আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না তুমি কি মিন করতেছো। তুই বুঝলি কি কইরা? আমি আমার এত বড় জমিদারি ফলায়া 1 ঘন্টার নোটিসে হেলিকপ্টার ভাড়া করে চলে আসছি। কেন আসছি? কারণ এটা একটা বাবার ইমোশন, এটা তুই বুঝবি না। তোর আমি এতবার করে ফোন দিতেছি, তুই আমার ফোনও ধরলি না। তুই ফোন ধরলে তো আমার এই ঘোরাঘুরি করে আসতে হইতো না। আচ্ছা আমি বিজি ছিলাম, আমি ফোন ধরতে পারি নাই, কিন্তু কি হয়েছে তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো আমাকে বলো তো। স্যামকে সে কেন তোর সাথে ওরে ধরে আজে বাজে কথা বলতেছে আমার ফোন কইরা, তারপর হোয়াটসঅ্যাপে আজে বাজে ছবি পাঠাইছে তোর সাথে ওর? কেন? কি শুরু করছিস তুই এখানে? হ্যাঁ, তুই কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না? বাবা স্যাম তোমাকে ফোন করছিল, আবার ছবিও দেখাইছে। হ্যাঁ দেখাইছে তো, এই দেখ এই দেখ। সি, 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 সি। কি মাঝে মাঝে ছবি, আমি শেষ। এগুলো তো এআই, কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা কি? আজকাল মোবাইল এডিট করে একজনের সাথে আরেকজনের ছবি লাগায় মানুষের খুব নেটে ছেড়ে দেয়। কারোর সাথে শত্রুতা থাকলেই এগুলো করে। এগুলো সব ফেক, ভুয়া। সেটা কি? আপনি বুঝতেছেন না? দাঁড়ান, আপনাকে একটা প্রমাণ দিই। আপনার একটা ছবি তুললি, হাসেন। আপনার প্রিয় নায়িকা কে?
আমার মাধুরী দীক্ষিত। আঙ্কেলের সাথে মাধুরী দীক্ষিতের একটা রোমান্টিক ছবি লাগবে। আঙ্কেল মাধুরী দীক্ষিতকে কোলে নিয়ে ঘুরতেছে, রোমান্টিক লুক। এই দেখেন, কি সুন্দর, কিন্তু এত খুশি হওয়ার কিছু নেই। কোথায় আপনি আর কোথায় মাধুরী দীক্ষিত, কিন্তু মোবাইল কি করলো, একদম রোমান্টিক ছবি বানাই ফেললো। ওইভাবে আপনার মেয়ের ছবিগুলো বানাইছে। তার মানে ওই বদমাশের বাচ্চা এগুলি সব মানে ভুয়া ছবি পাঠাইছে। হ্যাঁ, কত বড় শয়তানের শয়তান! হ্যাঁ, যাক, আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। বাবুজি, তোমার নাম কি? তুমি কে? আমি সুমন, আমি আপনার মেয়ের কলিগ। ও তো আমার অফিসে জব করে। কি বলো? আরে নাতাশা, তুই চাকরি পাইছস? আলহামদুলিল্লাহ, আজকে গেলে একটার পর একটা ভালো খবর পাইতেছি। যাক, এতদিনে আমার মেয়েটার একটা গতি হইলো। গতি হলো মানে আঙ্কেল, উনি কি চাকরি পাইতেছিল না? না, একটার পর একটা ইন্টারভিউ দিতেছিল, কিন্তু চাকরি দিতেছিল না। আর এদিকে চাকরি হয় না দেখা সে বাড়িতেও যায় না, আমার সাথে যোগাযোগ করে না। কেন জানো? কারণ সে নিয়োগ করছে যে সে চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, তারপরে বিয়ে শাদী করবে, বাড়ি যাবে। এতদিনে আমার টেনশন মুক্ত হইলাম। এইবার আমি ওর একটা বিয়ে দিতে পারবো। তো বাবাজি, ওই আমি তো আমার জরুরি কাজ ফলে আসছি, আমি কিন্তু থাকবো না, চলে যাবো। হেলিকপ্টার ধরে করে রাখছি। মাগো, আমি একটু হাত মুখ ধুয়ে আসি, তুই একটু খাবার দেখ, খায় আমি চলে যাবো। হ্যাঁ, এটা আপনি কি করলেন? আমি আপনার ওখানে চাকরি করতে রাজি হইছি? এইসব ভং বাদ দেন। চাকরি জুটতেছিল না, একটা চাকরি পাইছেন, আবার বড় বড় কথা। তখন যে আমাকে দেখাইছেন এত অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওগুলো কি ছিল? সাদা কাগজ? চিটার কোথাকার চিটার, চিটার। বেকার হয়ে সকার সাজার চেষ্টা করেন। সরি, এখন আমি আর বেকার নই, এখন আমার চাকরি আছে। আমি বিজিটিএইচ এর একজন সম্মানিত এমপ্লয়ি। তার মানে কি আপনি চাকরি করতে রাজি? আপনি আমার সম্মান বাঁচালেন, এতটুকু তো আমি করতেই পারি। ইস, এখানে আসার আগে আমি কত যে প্ল্যান করছিলাম, কিভাবে আপনাকে কনভিন্স করব, কিভাবে কনভিন্স করব। আপনি তো সহজে রাজি হয়ে গেলেন। আমার যে কি খুশি লাগছে, আমার যে কি খুশি। নাতাশা, খাবার বেড়েছিস নাকি? কি মানে তোমরা কি খালি কলিগ নাকি আরো অন্য কোনো সম্পর্ক আছে? বুঝলাম না। যদি ওর সাথে সম্পর্কই থাকে, তাহলে স্যাম কেন এইসব উল্টা পাল্টা ছবি আমাকে পাঠালাম? তো কিছু বুঝতেছি না। মানে তুই কি শুরু করছিস আমার বলতো? বাবা বাবা ওই ওর প্রপোজালে আমি রাজি হয়েছি দেখে ওই স্যাম হচ্ছে রিভেঞ্জ নিতে এগুলা করছে। স্যামের সাথে আমার কিছু নাই। কত বড় শয়তান ছেলে না? যাক, ওকে তো আমার ভালোই লাগছে, কোনো অসুবিধা নেই। তাহলে এক কাজ করো বাবাজি, যেহেতু আমি চলে আসছি, তুমি তোমার বাবা মারে আসতে বলো। আমিও ওই হেলিকপ্টার আজকে ক্যান্সেল করে দিই। আমি তোমাদের বিবাহটা একবারে পড়াই দিয়া তারপরে যাবো। আমার তো বাবা মা নাই আঙ্কেল, আমি তো এতিম। আরে এটার জন্য তুমি এরকম মন খারাপ করতেছো কেন বাবাজি? মনে করো যে আজকে থেকে আমি তোমার বাবা, আমি তোমার মা। হ্যাঁ, লক লক। আয় মুজা, আয়। আজকে থেকে এই বাসা আমাদের। আমাদের এখন নাই কোনো খাওয়ার চিন্তা, নাই কোনো থাকার চিন্তা, হবে শুধু চিল আর চিল। ওই ল ভাই, এই 7 রাজা তো তুমি কেমনে ম্যানেজ করলা? হয়ে গেছে। বুঝলাম না কি হইতেছে এখানে। দেখি লেগা আরে এটা তো ওরই বাসা। কয়েকদিন পর ওর সাথে আমার বিয়ে। আমি রাজ্য সহ রাজকন্যা পেয়ে গেছি। শাট আপ! আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না। আমার বাবা একটু পরে বাসা থেকে যাবে, এরপর তোমাদের দুইটারে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। এই ফ্ল্যাটে আউটসাইডার্স অ্যালাউড না। বললেই হলো। আম্মু, আম্মু, আম্মু। কি হয়েছে বাবাজি? ডাকো কিসের জন্য? কি হয়েছে? বুঝলাম না ভাইয়া, মানে তুমি এই ভদ্রপুরুষটাকে কি লেগে আম্মুকে ডাকলা? আরে আজকে থেকে উনিই আমার বাবা, উনিই আমার মা। আর আমার হবু শ্বশুর কতটা বিচক্ষণ, চিন্তা কর। আমি আম্মু বলে ডাক দিছি, উনি চলে আসছে। আরে বিচক্ষণ মানুষই তো বিচক্ষণ মানুষকে চিনতে পারে, তাই না? বাবা, আমি কিছুই বুঝতেছি না। এইখানে কি কমেডি শো চলতেছে নাকি এটা একটা বাসা? এইটা ভালোবাসা। তুই তোর চেহারাটা এরকম বাংলার পাশের মতন বানায় রাখছিস কেন? হ্যাঁ, সে তখন থেকে দেখতেছিস বিরক্তিতে মুখ কুচকা রাখছিস। তুই কি জেলাস নাকি? আপনি ঠিকই বলছেন আব্বু আম্মু, সে অনেক বেশি জেলাস। সে কোনোভাবে মানতেই পারতেছে না আপনি আমাকে বেশি ভালোবাসেন। কেন? আরে আমি এতদিনে মনের মতন একটা ছেলে খুঁজে পেয়েছি। আজকে থেকে তুমি আমার আপন ছেলে। এই মেয়েটা আমার ছেলের বউ। শুক্রিয়া আব্বু আম্মু। ও পরিচয় করে দিই, ও হচ্ছে মুজা, আমার ছোট ভাই, ফ্রেন্ড। আপনি অনুমতি দিলে আজকে থেকে আমরা এই বাড়িতেই থাকবো। আরে অনুমতি চাইতে কিসের জন্য? হ্যাঁ, তোমার ছেলে হিসেবে মেনে নিছি না? আজকের থেকে এই ফ্ল্যাটটাই তো তোমার। আমার যা কিছু আছে সব কিছুই তো তোমার। তুমি খালি বাবুজি একটু দয়া করে এই মেয়েটার এই বাড়িতে থাকতে দিয়ে। আর দিলাম, অসুবিধা কি? ডিসকাস্টিং।
ব্যাপার কি? মেয়েটা এরকম রাগ করেছিল কেন? ওই একটু মান অভিমান চলতেছে। মান অভিমান এটা তো সম্পর্কের জন্য খুবই ভালো, মানে মান অভিমান থাকলে না সম্পর্কটা জোরদার হয়। তুমি তাহলে যাও, মান অভিমান ভাইয়া দিয়ে আসো, যাও। জি বুঝা বসো। চাচা আপনি আরে কি সমস্যা আপনার? আরে এত রাগ করে কি হবে, একদিন তো বিয়ে করতেই হবে। আমি আপনাকে বিয়ে করতে চাই না। আমি মনে হয় খুব বিয়ে করতে চাই। আমি আসছিলাম আমার অফিসের চাকরির অফার দিতে, আপনার আব্বাই তো আমাকে পছন্দ করে বিয়ের প্রপোজাল দিয়ে দিল। আমি সুন্দর হয়ে কি যে বিপদে পড়ছি, খালি বিয়ের সম্বন্ধ আসছে। হাসির কথা বললাম, হাসলাম না যে? আমার হাসি আসতেছে না, আমার আপনার উপর রাগ উঠতেছে। দেখেন, আমার বাবা আপনাকে পছন্দ করছে ঠিক আছে, কিন্তু আমি আপনাকে তো পছন্দ করি না, আমি আপনাকে বিয়ে করতে চাই না। আপনি যেরকম উদ্ভট একটা প্রফেশনে আছেন, এই কাজ করলে কোনো মেয়েই তো আপনাকে বিয়ে করতে চাইবে না। একদম ঠিক। তোর মতো ছেলেকে নাতাশা জীবনও বিয়ে করবে না, নাতাশা তো বিয়ে করবে আমাকে, তাই না জানো? এই, তোরে এই বাসায় ঢুকতে দিছে কে? কে আবার জানো? তোমার আব্বা জান। হোয়াট? বাবা, বাবা, আরে এই ছেলেটার বাসায় ঢুকতে দিছে কে? আমি ওরে ঢুকতে দেই নাই, এই বদমাইশটা আবার ধাক্কা দিয়া ঘরের ভিতরে ঢুকে গেছে জোর কইরা। প্লিজ আব্বা জান, আমাকে অসভ্য বলবেন না। আমি স্যাম, আমি আপনার মেয়ের অরিজিনাল প্রেমিক। আর আপনি কেমন বাবা বলেন তো? হ্যাঁ, আপনাকে ফোনে এত কিছু বললাম, আমাদের অন্তরঙ্গ ছবি দেখাইলাম, আপনার কোনো রিয়াকশনই নাই। এই, তুই কিসের ছবি দেখাইছিস? তুই কিসের ছবি দেখাবি আমারে? এরকম ছবি আমার কাছেও আছে, দেখবি? দেখে দেন না। মনে করছে আমি কিছু বুঝি না। এই দেখ, মাধুরী দীক্ষিতের কোলে আমি, টুকু আমার কোলে মাধুরী দীক্ষিত। দেখ বেটা, তুই আমার ছবি দেখাইতে আসছিস, তুই কি আমার আনস্মার্ট মনে করছিস রে? এই বেটা, এই আমি গ্রামে থাকলেও আমার একটা ছোটখাটো জমিদারি আছে, আমি কিন্তু হেলিকপ্টার নিয়ে এখানে আসছি, বুঝিস? অনেক প্রগতিশীল আমি, আমি তো তোর সবকিছু বুঝি। তুই এই আইডিয়া ছবিগুলি করছিলি না? আপনি কচু জানেন, আর আপনি কেমন প্রগতিশীল? হ্যাঁ, মেয়ের অমতে আরেকটা ছেলের সাথে বিয়ে ঠিক করছেন, মেয়ের পারমিশনের প্রয়োজন মনে করেন নাই। আপনার মেয়ে তো ছেলের বিয়ে করতে চায় না। চাই চাই চাই, আমি এই ছেলেরে বিয়ে করতে চাই। তোর মতো অসভ্যরে আমি বিয়ে করতে চাই না। আমি বিয়ে করলে সুমনরেই বিয়ে করব। তুমি চাইলেই তো হবে না জানো। হ্যাঁ, আমি থাকতে এই ছেলেকে কোনো ছেলের সাথে তোমার বিয়ে হইতে দিব না, দরকার হইলে কিডন্যাপ করে নিয়ে যাব। আস্তে, কারে কি বলো তুমি? হ্যাঁ, সে বলছে আমাকে বিয়ে করতে চায়, আমার ফিয়ন্সি, আমার সামনে তুমি তুলে নিয়ে যাবো তারে? এত সোজা? এখনো সময় আসছে, এখান থেকে যাও, নাহলে শেষবারের মতো সেলফিটা তুলে নাও। এমন থাপড়ামু নিজের চেহারা চিনতে পারবো না। তুই আমার থাপড়াবি? হ্যাঁ, কোন হাত দিয়ে? এই হাত দিয়ে থাপড়াবি? হ্যাঁ, এই ওর হাত দুটো আগে ভাঙ। সব পাড়ার থাপড়ামু। আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার আগে তুই আগে আমার গায়ে হাত দে। আয়, আমি থাকতে আমার ভাইয়ের গায়ে একটা ফুলো টোকে দিব না। ওই আয় আয়, ওর তেল বেশি, ওর হাত দুটো আগে ভাঙ, ওর তেল লাগবে। মার ভাঙ, মার মার ওরে। কি ব্যাপার, ঘুমটা তুলতেছ না কিসের জন্য? ঘুমটা তুলবো কিভাবে? আমার তো দুই হাতে ভাঙা। ও হ্যাঁ, ভুলে গেছিলাম। আচ্ছা, আমার হাতই তো তোমার হাত, আমি ঘুমটা তুলে দিচ্ছি। কি দেখো? চাঁদ দেখি। আমার না বিশ্বাসই হইতেছে না আমি তোমাকে বিয়ে করছি। আচ্ছা, একটা চিমটি দাও তো, তাহলে বিশ্বাস হইতে পারে। বিশ্বাস হচ্ছে। কিন্তু আমার তো একটা বিষয় নিয়ে টেনশন হচ্ছে। কোন বিষয়? আমি শুনেছি যারা যেই প্রফেশনে ঘুমের মধ্যে ওই অ্যাক্টিভিটিটাই করে, যেমন বাসের হেল্পার সারাক্ষণ বাসের মধ্যে থাপড়ায়, তারা নাকি ঘুমের মধ্যেও থাপড়ায়। আবার ফুটবলাররা সারাক্ষণ ফুটবল খেলে, তারা ঘুমের মধ্যে নাকি লাথি মারে। তুমি তো থাপ্পড় মারার বিজনেস করছো, আবার থাপ্পড় দিবা না তো? কিভাবে? আমার তো দুই হাত ভাঙ্গা। তোমার এটা খুব জড়ায় ধরতে ইচ্ছে। মেঘনা চাইতে